ওম সাইরাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণিশ্রী সরকার ব্লগ। আগে সিরিজ যারা দেখোনি সেটির আমার ট্রাভেলিং ব্লগের, তারা অবশ্যই দেখে নাও। আর এটা এবারে সিরিজের মানে সিটি সিরিজের শেষ ব্লগ হতে চলেছে। তো এই ব্লগে তোমাদের সাথে আমি চেষ্টা করেছি এমন দুটো জায়গায় গেছিলাম, সেই দুটো জায়গা শেয়ার করতে, যেগুলো ভীষণই আশা করছি তোমাদের ভালো লাগবে। কিন্তু তার আগে দেখো, ওই যখন সাইতীর্থে গেছিল মানে আমরা গেছিলাম আর কি। তো তখন ওই লঙ্কাকাণ্ডে হনুমানজি গদা নিয়েছিল, আর সেই গদাটা প্রত্যেকটা দোকানে ঝুলছিল। তো সেটা আশিরিয়ার ভীষণ একটা অবাক কাণ্ড লেগেছে আর কি। তো সেটা রিলেট করে ও এখন হনুমানজি হয়েছে, মানে এমনি তো হনুমান আছেই, কিন্তু হনুমানজি হয়েও গদা নিয়ে সারা সিদ্ধি ঘুরে বেড়াবে, এটাই ওর এখন একমাত্র আকাঙ্ক্ষা। তো সেই কারণে মুম্মা ওকে গদা কিনে দিয়েছে। তো গদা টদা কেনা হয়ে গেছে, এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর তোমাদের নিয়ে যাবো এই মানে আমরা যেখানে গেছিলাম সেইখানে। তো চলো আগে চট করে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে আমরা সবার প্রথমে যেটা যাব সেটা হচ্ছে লক্ষ্মীবাই শিন্ডে ওনার বাড়িতে, যেটি এখন বাড়ি হিসেবে নেই, হোটেল হয়ে গেছে। কিন্তু তোমরা গেলে একটা ছোট্ট মন্দির মতন দেখতে পাবে। আর সব থেকে যেটা আশ্চর্যজনক লাগবে, আশ্চর্য বলবো না, যেটা তোমাদের ছুঁয়ে যাবে, সেটা হচ্ছে বাবা এই লক্ষ্মীবাইজিকে 9টা কয়েন দিয়েছিলেন। যারা বাবার সাথে পরিচিত তারা সবাই জানো। তো সেই 9টি কয়েন তোমরা দেখতে পাবে। তো বাবা নিজে হাতে ওই 9টি কয়েন দিয়েছিলেন এবং সেই 9টি কয়েন রাখা আছে। এটা দেখেই তো মানে একদম দম খাড়া হয়ে যাবে। বেশি দেরি না করে চলো ভেতরে যাওয়া যাক। আর বললাম যেরকম, সেটা হচ্ছে ওই বাড়িটি এখন মানে ওনার বাড়িটি এখন হোটেল হয়ে গেছে, যেটি লক্ষ্মীবাই শিন্ডে নিবাস বলে পরিচিত। তো এখানে তোমরা চাইলে এসে থাকতেও পারো। আমি মোটামুটি একটা বাইরের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। আর আশিরিয়াকে দেখো, আশিরিয়া দৌড়ে যাচ্ছে, মানে ও তো এখন এত কিছু বোঝে না, কিন্তু দাদুর জায়গা বা ওকে যতটা মানে মানে বোঝানো গেছে বা বোঝানোর প্রয়োজন যতটুকু, সেটুকু বুঝিয়ে যতটুকু বুঝেছে মানে সেই আনন্দেও লাফিয়ে যাচ্ছে। আর এই মন্দিরটি মানে এটা খোলে না, কোলাসেবল গেটটা খোলে না। তো এইখান থেকেই তোমরা দেখতে পাবে ওই 9টি কয়েন, যে 9টি কয়েন বাবা লক্ষ্মীবাইজিকে দিয়েছিলেন, সেটি ভেতরে রাখা আছে। এবার তোমাদের নিয়ে যাব মলসাপতিজির বাড়িতে, যেটি মলসাপতি সমাধি স্মারক ভবন বলে পরিচিত। আর যারা বাবাকে জানে তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের বলে রাখি, এই মলসাপতিজি কিন্তু প্রথম বাবা যখন সিদ্ধিতে পা রাখেন তখন আও সাই বলে বাবাকে ডেকেছিলেন। আর তবে থেকে বাবা কিন্তু সিদ্ধিবাসীর কাছে সাই নামে পরিচিত ছিলেন। আর তারপর সারা পৃথিবী, সারা জগৎ জুড়ে এখন সাই নামে পরিচিত। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই বাড়িতে, যেই বাড়িতে কিনা স্বয়ং মলসাপতি থাকতেন, যিনি কিনা স্বয়ং বাবার সঙ্গ পেয়েছিলেন। সেইখানে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি, আর সঙ্গে আমিও যাচ্ছি। চলো, আমি কিন্তু প্রথমবার আসছি এইখানে। অসাধারণ অনুভূতি, অসাধারণ। আমি এর আগে মানে যতবার এসেছি সিটিতে, আমি কিন্তু এই জায়গাগুলোয় আসিনি। তো মা আমাকে প্রথমবার নিয়ে আসলো। আর ঢুকতেই দেখো মলসাপতি সমাধি স্থান হচ্ছে এটা। আর সারা দেয়াল জুড়ে আমরা বসে অনেকক্ষণ গল্প করছিলাম, এখন যারা আছেন মলসাপতিজির বংশের এখন যারা আছেন। আর এখানে জ্বলছে অখণ্ড জ্যোতি। আর সারা দেয়াল জুড়ে বাবার সাথে জড়িত নানা ছোট ছোট ঘটনা সাজানো আছে, সেসব দেখছিলাম আমি। মানে যতটা পেরেছি শুধু তোমাদের জন্য আমি ক্যামেরাটা অন করেছি। বিশ্বাস করো, আমি প্রায় 1.5 ঘন্টা ওখানে বসে আমি মা গল্প করেছি। আশিরিয়ার সাথে ছিল।
কিন্তু আমি এর বেশি আর শ্যুট করতেই পারলাম না, কারণ আর কিছু আসছিলই না, মানে হা করে তাকিয়েছিলাম। তো তোমরা যারা যেতে চাও অবশ্যই যেও, শেরে পাঞ্জাবের পাশের গলি দিয়েই ওনার বাড়ি, আর খুবই কাছে দ্বারকা মাই থেকে। আর ওখানে যদি তোমরা জিজ্ঞেস করো, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। তো তোমাদের বলবো অবশ্যই যেও কিন্তু ওখানে। আর ওখান থেকে বেরিয়ে আসতে না আসতেই একটার সময় আমাদের খিচুড়ি দান করার একটা ব্যবস্থা মা করেছিল। তো সেই খিচুড়ি দান করবার সময় হয়ে গেছিল। তো আমরা এখন সেটি করব, আর সেটি করে আমরা তারপর যাব নিজেরা লাঞ্চ করতে। তো তারই একটা ছোট্ট টুকরো তোমাদেরকে দেখাচ্ছি। খুব একটা যদিও আমি এগুলো শ্যুট করতে মানে করার পক্ষপাতী নয়, কিন্তু যেহেতু ভ্লগিং করছি, মানে পোস্ট নয় ভ্লগিং করছি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কারণেও শেয়ার করলাম, সেটা তোমাদের জানানোর জন্যে যে তোমরা যারা শিরডি যাবে, তোমরা চাইলে ওরা একটা টাকা নেয়, ওরাই সব বানিয়ে দেবে, ব্যবস্থা করে দেবে। তোমরা শুধু এরকমভাবে সুন্দর করে পরিবেশন করে সবাইকে খাওয়াতে পারো ওখানে যারা থাকে। তো সেই কারণে আমি খানিকটা শ্যুট করলাম। ভীষণ তৃপ্তি করে ওরা খায়, আর ভীষণ ভালো করে বিভিন্ন রকম দোকানে বলো, বা আমি তো যে হোটেলে ছিলাম তার সামনেই যে চায়ের দাদাটি ছিল, তোমরা আমার আগের ব্লগে যাকে দেখেছো, উনি এটা করে দিয়েছিলেন। তো এরকম তোমরা কথা বলে নিয়ে কিন্তু করতে পারো। ক্লিপসটা বড় হয়ে গেল, কিন্তু আমি না মোমেন্টসটা কাটতে চাইনি। আর যারা সায়ের ভক্ত তাদের হোপফুলি ভালোই লেগেছে। তো এখান থেকে আমরা চলে এসেছিলাম একটু খেতে, আর খেয়ে চলে গেছিলাম আশিরিয়ার জুতো কিনতে। কারণ মা আগের বার ওখান থেকে মানে এখান থেকে একটা জুতো নিয়ে গেছিল, কিন্তু ওটা ছোট হয়ে গেছে। তো যথারীতি ওর বায়না হয়েছে যে ওরকম আর একটা জুতো কিনবে। আর জুতোটা খুব একটা প্রাইস নয়, 150 টাকা নিয়েছে আমার থেকে। 200 টাকা বলছিল, আমি 150 টাকায় নিয়েছি। তো এইসব করে আমরা চলে গেছিলাম হোটেলে, রাত হয়ে গেছিল। আর আজকের এইটা দেখছো সকালবেলা, মানে পরের দিন সকালবেলা আর কি। আর আজকেই কিন্তু আমাদের কলকাতা ফিরে যাওয়ার ট্রেন আছে দুপুরবেলা। তো তার আগেই আমরা প্রণাম করতে বেরিয়েছিলাম, দ্বারকা মাই গেছিলাম, ছাবড়ি গেছিলাম, আর তারপর গেছিলাম হাজি আব্দুল বাবাস কটেজে। এটা ছাবড়ির একদম উল্টো দিকে। তোমরা যারা শিরডি আসবে অবশ্যই এখানে আসবে, ভীষণ ভালো লাগবে। তো এইখান থেকে চলো তারপর আমরা বেরিয়ে মানে আর কি যাব হচ্ছে হোটেলের দিকে। আর কিছু ছোটোখাটো জিনিস কিনবার ছিল, সেগুলো কিনে নেব। কারণ শিরডি আসলে তো জানোই যে টুকটাক কিছু জিনিস কিনবার থেকেই থাকে। আর এখানকার আঙুর কিন্তু অসাধারণ খেতে, আমি খেয়েছি, ভীষণ ভালো খেতে। তবে তোমরা একটু দাম করে নিও, যেটা আমিও করেছিলাম, মানে একটু দাম করেই নিয়েছিলাম। ওরা একটু হঠাৎ করে বেশিই বলে।
দোকানে ছুরি কিনতে আসবার আগে যে প্রসেশনটা তোমাদের দেখালাম, তো সেইটা হঠাৎ দেখতে পেলাম রাস্তায়, আর তোমাদেরও দেখালাম। আর এখন দেখো আমি কিনতে চলে এসেছি ছুরি, আর এই ছুরিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আলাদা করে সিটি থেকে কি কি কিনে এনেছি সেটার জন্য শ্যুট করিনি, কারণ এবার বেশি কিছু কিনিনি। এই ছুরিটা কিনেছি আর কয়েকটা টুকটাক জিনিস কিনেছি। তো কিনে সোজা আমি চলে এসেছি হোটেলে, এখন রেডি হয়ে খেয়ে দিয়ে যাবো বেরিয়ে। এবারের মতন যেতে হবে, আর থাকতে পারবো না। আর প্রচন্ড মন খারাপ করে সিডনি থেকে যাওয়ার সময়, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই মন খারাপ নেই, আমরা চলেছি স্টেশনের দিকে। আমাদের স্টেশনটা মানমাদ থেকেই ছিল কলকাতা ফেরার। তো দেখো পরন্ত বেলাও হতে চলেছে, সূর্য ডুবতে শুরু করেছে, এক রাশ মন খারাপ নিয়ে। আর সঙ্গে এই বিশ্বাসটাও নিয়ে অবশ্য যাচ্ছি যে বাবার, মানে আমরা সেটিতে থাকি না থাকি, বাবা আমাদের সাথে কিন্তু সব সময় থাকবে। তো এইসব করতে না করতেই আমরা চলেছি কলকাতার পথে। আর আজকের ব্লগটা আর এবারের সিরিজটা এই ব্লগটার সাথে এন্ড করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। নতুন যারা চ্যানেলটা আমরা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো। আজকের মতন চলি, ওম সাইরাম, টাটা, বাই বাই।